গুড মর্নিং নীলু। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। আর এখন আছি আমরা টাবো, আপেল বাগান। এই রাস্তাটা দিয়ে মানে এটা হচ্ছে সমুদ্র থেকে আসলে টাবো, টাবো এই দিক এই সোজা চলে গেলে কাজা। তো ওখান থেকে এসে এই দিকে ঢুকে এই হেলিপ্যাড, এখানে আমরা আছি। টাবর ওল্ড মোনাস্ট্রি, এটা মনে নিউ এই সরি এটা ওল্ড, ওটা মনে নিউ মোনাস্ট্রি। আর ওইগুলো হচ্ছে টাবো কেভস। দেখছিস নীলু, টাবো কেভসগুলো দেখতে পাচ্ছ? ওইখানে যাবো আজ, কেভ, কেভে উঠবো। ওখান থেকে ভালো ভিউ আসে পুরো এই সিটিটার, মানে টাউন ভিলেজে। আর এইদিকে অ্যাজ ইউজুয়াল উইয়ের ঢিপি স্ট্রাকচার স্পিতির। ইয়ে আমরা এখন আছি টাবোতে। আর এখন যাব হচ্ছে টাবো মনাস্ট্রি। টাবো মনাস্ট্রি দুটো আছে, একটা নিউ মনাস্ট্রি, একটা ওল্ড মনাস্ট্রি। তারপরে এই রাস্তার ওপরে হচ্ছে টাবো কেভস। তো টাবো কেভস যাবো, টাবো কেভস থেকে পুরো টাবোর ভিউ পাবো। সেখান থেকে বেরিয়ে আজকে ডেস্টিনেশন হচ্ছে ধাঙ্কার, ধাঙ্কার মনাস্ট্রি। ধাঙ্কার মনাস্ট্রিতে নেমে যদি সময় থাকে তাহলে আজকে ধাঙ্কারের লেকটা হেঁটে যাব 2.5 কিলোমিটার। আর যদি না থাকে কালকে দেখব। চলো আজকে বেরোনো যাক। বাই বাই, যাবো আমরা যাবো। এই হচ্ছে টাবো মনাস্ট্রি। আর বিউটিফুল। এটা ওল্ড মনাস্ট্রি। 996 AD। মাড ভিলেজও এরকম মাড হাউস, মাটির, ফুল মাটির। থ্রি টু 80 মিটারে আমরা আছি। and it is established at 996 AD. Beautiful. পুরো মাটির বানানো। বাপরে, আবার মাটিতে কারুকার্যও করেছে, বিউটিফুল। পুরো মাডের তৈরি। কি লেখা আছে? দ্য মিস্টিক
মান্ডালা টেম্পল। এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে। Tabo Caves. তো এটা ছিল কনস্ট্রাকশন, মানে পাথরের তৈরি, ন্যাচারাল নয়। এবার আমরা যাবো ন্যাচারাল কেভস। দিস ইজ দ্য টাবো ন্যাচারাল কেভ। আর এই হচ্ছে আমাদের টাবো, বিউটিফুল টাবো। আর আমাদের হোটেল হচ্ছে ওই হেলিপ্যাডের পাশেরটা, আর মোনাস্ট্রির পিছনেরটা। অসাধারণ বল, চ দেখে আছি এবার ন্যাচারাল টাবো কেভস। এই যে ছোট ছোট কেভস, লেটস গো। এবার এই হচ্ছে ন্যাচারাল টাবো কেভস। একটু ওপরে যাবো। হ্যাঁ পারবি, হয় না, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নামবো। এই ধুরে পাথর। চলো এদিক দিয়ে, না এদিক দিয়ে নামবো, ওপরে আয়।
এদিকে গেলে মানিরাং গ্রাম, আর আমরা এলাম ওই রাস্তাটা দিয়ে। এবার যাবো, এদিকে হচ্ছে ধাঙ্কার, আর এদিকে হচ্ছে মানিরাং ভিলেজ। আমি দাঁড়িয়ে আছি, আমাদের কেটিএম আসুক, একসাথে যাবো, নাহলে এখানে এসে বুঝতে পারবে না, সোজা বেরিয়ে যাবে। এই হচ্ছে টোটাল এরিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি এই স্টেট হাইওয়ে, মানে এইটা, আর এই পয়েন্ট থেকে এই যে মানিরাং ভিলেজে হচ্ছে এইদিকে আসবে, নিয়ে ওয়াটারফল পয়েন্ট, ক্রিস্টাল কেভ, মানিরাং পিক। তো মানিরাং পিক ট্রেক করলে এটা, আর এইদিকে তো আমাদের হচ্ছে ধাঙ্কার। হো হো, বিউটিফুল, সুন্দর লাগছে। স্পিতি নদীটা আসছে এদিক দিয়ে। ফাটাফাটি। সেই স্ট্রাকচারস, ও কি সুন্দর, আরে নাইস। ওয়েলকাম টু ধাঙ্কার গুম্ফা। এসে গেছি আমরা ধাঙ্কার। জুলে জুলে সন্ন্যাসী হয়ে যায়, ভালো লাগে। ছাদেরও উপরের ছাদে চলে যাবে। হ্যাঁ সে তো যাবেই, ওখানেই নাইটস্কেপটা হবে তো। একদম ছাদের উপর একটা ছাদ আছে, দেখ ভালো করে। হ্যাঁ, ছাদ के ऊपर छत, छत के ऊपर छत। তাশি কাংসার। ভালো কিন্তু। হ্যাঁ মানে আমি বারবার কি ভাবছি বলতো চিচা, হ্যাঁ কোনো সময় মঙ্গোলিয়ানদের মতো ওরকম ঘরে না টোলে। মনে আছে আমাদের সেই প্যাংগং এ? হ্যাঁ, উইন্টার প্যাংগং। হ্যাঁ উইন্টার প্যাংগং। হ্যাঁ এটা সামার বলে। এটা আমাদের আজকে হোটেল। এই হোটেলের ওপরে 3টে ফ্লোর আমাদের, এক একটা রুম 1900 টাকা করে নিয়েছে আজকে। এখানেই দারুণ ভিউ। কোনটা? এটা এটা ওইটা। মারবো, কি ভিউ, সেরা। দেবে দেবে, হোলি মাদার অফ গড। সেরা। আমরা বেরোলাম, চলো আজকে আমরা যাচ্ছি ধাঙ্কার। ধাঙ্কার লেক। ধাঙ্কার লেক 2.5 কিলোমিটার এখান থেকে বলছে। লুক এট দ্য ভিউ, কি লাগছে। নদী বেরিয়েছে দিক দিয়ে, ওই দিক দিয়ে একটা এসছে, একটা ধাঙ্কার মনাস্ট্রি, দুজন আসছে। পরবর্তীকালে রাস্তা বানাচ্ছে এখান দিয়ে। চলো এগোই।
4:30 বাজে, 45 মিনিটস হয়েছে। ঠিক আছে, একটু জল খাই। এটাই ধাঙ্কার লেক। ধাঙ্কার মেন রোড থেকে 2 ঘন্টা লাগে, এই 2 কিলোমিটার, সরি 2 কিলোমিটার। আর আসতে লাগলো আমার 50 মিনিটস ফ্রম, কটা বাজে, 4:46। আমরা 3:45 স্টার্ট করেছিলাম, 45 মিনিটসে পৌঁছে গেছি। সুন্দর, উই পড়ে যাচ্ছে, বাকিরা আসুক, একটু দাঁড়াই। কি ভিউ! হাইট মনে হয় 3,500 মিটার মোস্ট প্রবাবলি। আমি পরে গিয়ে জানতে পারবো কত, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি। হাঁটতে তো ততটা কষ্ট হয়নি দেখে মনে হচ্ছে অল্টিটিউড ওই 12-13 হাজারের মতোই হবে, কি না আরও বেশি হতে পারে, নো আইডিয়া। তবে আমাদের সেপ্টেম্বরে স্বর্গরোহিণী আছে, স্বর্গরোহিণী শতপথ তাল, কাইন্ড অফ এ পাইলট সার্ভে হয়ে গেল যে শরীর ঠিক আছে, আর একটু বাড়িতে এক্সারসাইজ করবো, হয়ে যাবে। চলো 10 মিনিট বসি, 5টায় নামা শুরু করবো, 5:30 পৌনে 6টায় পৌঁছে যাবো বাড়ি নিচে। Yo, achieved!